স্থিতরিতে আমাদের একটা কমন প্রবলেম যে কোথায় প্রাবল্য শূন্য হবে, কোথায় প্রাবল্য সমান হবে। যে আমাদের দুইটা চার্জের যদি আমরা দিয়ে দিই ওই দুইটা চার্জের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্য শূন্য আর কোন বিন্দুতে প্রাবল্য সমান, এই প্রশ্ন করলে আমাদের অনেকেরই একটু দ্বিধাদ্বন্দ্ব লাগে। সো আমরা আজকে এই জিনিসটা ক্লিয়ার করব। তবে এই জিনিসটা ক্লিয়ার করার আগে আমরা জিনিসটা ক্লিয়ার করার জন্য আমরা প্রথমে দেখব যে আসলে দুটি চার্জের সংযোজক সরলরেখার কোন বিন্দুতে প্রাবল্যের ডিরেকশনটা কেমন হয় সেটা একটু আমরা দেখি। সো প্রথমত আসো, আমি এখানে একটা চার্জ নিলাম +3 কুলম, আর এখানে একটা আমরা চার্জ নিলাম সেটা হচ্ছে +5 কুলম। এর মানে দুইটাই আমি প্লাস নিলাম। এবার আমরা একটু দেখি এই দুইটা চার্জের কোথায় প্রাবল্যের ডিরেকশন কেমন হয়। আমি 3 জায়গায় বের করব। একটা হচ্ছে ভিতরের কোনো বিন্দু, আরেকটা হচ্ছে বাইরের কোনো বিন্দু। বাইরের দুইটা বিন্দু বামে ডানে দুইটা আমরা বের করবো। তাহলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় 3 জায়গায় আমি একটু বের করে দেখাই প্রাবল্যের ডিরেকশনটা কোন দিকে। সো আমরা জানি প্রাবল্য মানে এক ধরনের বল, তবে সেটা হচ্ছে একক ধনাত্মক চার্জের উপর প্রযুক্ত বল। তাহলে তুমি মনে রাখবা প্রাবল্য যেই বিন্দুতে বের করতে বলেছে ওই বিন্দুতে তুমি একটা +1 কুলম চার্জ ধরে নেবা। তাহলে আমরা এই বিন্দুতে একটা +1 কুলম চার্জ ধরে নিলাম। আচ্ছা, ভালো কথা। এবার আমরা একটু ডিরেকশন বের করি। যদি এখানে +1 কুলম চার্জ থাকে, দুই দিকে দুইজন চার্জ আছে, তাহলে তারা কি করে একটু দেখি। এই চার্জটা +1 কুলম প্লাস, তাহলে +3 কুলম। মনে করো আমি +3 কুলম, সামনে +1 কুলম আছে, আমি +1 কুলমকে কি করব, বিকর্ষণ করব, ধাক্কা মারবো। তাহলে এই ধাক্কার ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এটা হচ্ছে প্রাবল্য 1। এবার আসা হচ্ছে একইভাবে এই +5 কুলম এই +1 কুলমকে কী করবে, বিকর্ষণ করবে, ধাক্কা মারবে। এই ধাক্কার ডিরেকশনটা হচ্ছে এই দিকে, তার নাম হচ্ছে E2। আচ্ছা, তাহলে আমি বুঝলাম দুইটা চার্জ যদি প্লাস হয় ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্যগুলো পরস্পর বিপরীত ডিরেকশনে হয়। আচ্ছা, এবার আমরা যদি বাইরে চিন্তা করি, বাইরে এই বিন্দুতে প্রাবল্য বের করব, তাহলে এখানে +1 কুলম ধরে নিলাম। এবার বলো এই +3 কুলম এই +1 কুলমকে কী করে, ধাক্কা মারে। তাহলে ধাক্কা মারলে তার ডিরেকশনটা হচ্ছে এইদিকে E1। একইভাবে এই +5 কুলম এই +1 কুলমকে কী করে, ধাক্কা মারে। সেই ধাক্কা মারার ডিরেকশনটা হচ্ছে এইদিকে E2। তাহলে আমি দেখলাম E1 এবং E2 একই ডিরেকশানে। আচ্ছা, এবার একটু খেয়াল করি এই জায়গায় বাইরের কোনো বিন্দু যদি আমরা নিই, তাহলে বাইরের কোনো বিন্দু যদি নিই, এই ডান দিকে +1 কুলম এখানে ডাকলাম, তাহলে বলো এই +3 কুলম এই +1 কুলমকে কী করে, বিকর্ষণ করে বা ধাক্কা মারে। তাহলে আমরা বলতে পারবো তার ডিরেকশনটা হচ্ছে এইদিকে E1। একইভাবে আমি যদি বলি +5 কুলম এই +5 কুলম +1 কুলমকে বিকর্ষণ করে বা ধাক্কা মারে, সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে E2। তাহলে আমি দেখলাম দুইটা চার্জ যদি প্লাস হয় তাহলে 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 মাথায় রাখতে হবে আমাকে ওই দুইটা চার্জের মধ্যে ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্য বিপরীত ডিরেকশনে হয়, বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য একই ডিরেকশনে হয়। এবার যদি আমি তোমাকে প্রশ্ন করি প্রাবল্য কোথায় শূন্য, আচ্ছা বলো তো প্রাবল্য শূন্য হবে মানে কি। প্রাবল্য শূন্য হবে মানে হচ্ছে E1 E2 দুইটা মিলে 0 হয়ে যাবে। তো আমরা নিশ্চয়ই জানি এই জায়গায় যদি দুইটা প্রাবল্য মিলে টোটাল প্রাবল্য হয় সেটা হচ্ছে E1 + E2, আর এই জায়গায় যদি দুইটা প্রাবল্য হয় সেটা হচ্ছে E1 - E2, আর এই জায়গায় দুইটা প্রাবল্য মিলে একটা প্রাবল্য হচ্ছে E1 + E2। তাহলে এই জায়গায় টোটাল যে প্রাবল্য এটা হচ্ছে দুইজনের যোগফল বা সমষ্টি। এক্ষেত্রে এরা কখনো 0 হওয়া সম্ভব না। এখানেও আমাদের দুইটা মিলে যোগফল 0, এর মানে তারাও 0 দুইটা মিলে যোগফল 0 হওয়া সম্ভব না, যেহেতু যোগাকার আছে। তাহলে যদি আমার 0 হতে হয় তাহলে আমরা বলতে পারি এই জায়গায় 0 হবে। তাহলে মনে রাখবা 0 সেখানেই হয় যেখানে প্রাবল্যের মানগুলো পরস্পর বিপরীতমুখী থাকে। এর মানে আমরা বলতে পারি দুইটা চার্জ যদি সমধর্মী হয়, আমাকে যদি প্রশ্ন করে কোথায় প্রাবল্য শূন্য হতে পারে অথবা নিরপেক্ষ বিন্দু কোথায়, তাহলে আমাকে মনে রাখতে হবে এই ভিতরের যে বিন্দু এই বিন্দুতে প্রাবল্য 0 হতে পারে। আর প্রাবল্য 0 মান হচ্ছে এখানে E1 - E2 এর মান 0, এর মান হচ্ছে E1 = E2, যেই E1 = E2 দিয়ে আমরা ম্যাথ করি। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো, আর তোমাকে আমি বলেছি প্রাবল্য কোথায় শূন্য, এর মানে এই জায়গা ছাড়া আর কোনো অপশান নাই, এর মানে ভিতরের কোনো জায়গায় প্রাবল্য শূন্য। এখন যদি আমি বলি প্রাবল্য কোথায় সমান, এখন প্রাবল্য যদি তুমি সমান বলো, তুমি এখানেও প্রাবল্য E1 = E2 ধরতে পারো, এখানেও ধরতে পারো, এখানেও ধরতে পারো। তাহলে প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জায়গায় যদি আমার প্রাবল্য E1 E2 সমান হয়ও, এরপরেও কিন্তু তাদের ডিরেকশনগুলো আলাদা। আমরা জানি প্রাবল্য একটি কি রাশি, ভেক্টর রাশি। ভেক্টর রাশির ক্ষেত্রে মানও ঠিক রাখতে হয়, দিকও ঠিক রাখতে হয়। তাহলে এই জায়গায় যদি আমি E1 আর E2 কে সমান বলতেও পারি, তাতেও কিন্তু তাদের দিকটা সেম না। তাহলে আমরা বলতে পারবো যে এই জায়গায় প্রাবল্য শূন্য, কিন্তু এই জায়গায় প্রাবল্য সমান না, এখানে শুধুমাত্র প্রাবল্যের মানটা সমান।
কিন্তু তুমি যদি এই জায়গায় চিন্তা করো, এখানে প্রাবল্যের যদি আমার E1 = E2 ধরে আমি ম্যাথ করে আনসার বের করব, আনসার বের করার পর আমি দেখব প্রাবল্যের মান কোথায় ইকুয়াল। এখানে ইকুয়াল মানে কিন্তু মানও ইকুয়াল, দিকও একই, মানও সমান, দিকও একই। সিমিলারলি এখানে মানও সমান, দিকও একই। কিন্তু কথা হচ্ছে ভাইয়া, এই যে বাইরের দুইটা পজিশন, দুই জায়গায় তো সিমিলার কনসেপ্ট, তাহলে এখানে আসলে এটা দুইটি কি অ্যান্সার হবে? উত্তর হচ্ছে না। তাহলে আমি সেক্ষেত্রে কোনটাকে নিব? মনে রাখবা, যেই দুইটা চার্জ আমার কাছে আছে, এই দুইটা চার্জের মধ্যে চিহ্ন বাদ দিলে, শুধু মান চিন্তা করলে যেই মানটা ছোট তার বাইরে, তাহলে আমি একটু চিন্তা করি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করি, প্লাস আর প্লাস বাদ দাও, 3 আর 5, বলো 3 আর 5-এর মধ্যে কে ছোট? 3 ছোট, তাহলে 3-এর বাইরে, তাহলে 3-এর বাইরে, তাইলে আমাদের 5-এর বাইরে, এটা আমার কোনো দরকার নাই। তাহলে আমাদের আসলে দুইটা লোকেশন দরকার, আমরা পেয়ে গেছি। মনে রাখবা, তাহলে যদি দুইটা প্লাস হয় তাহলে তাদের ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে, আর বাইরের যার মান ছোট তার বাইরের বিন্দুতে প্রাবল্য সমান হবে। একইভাবে আমি এবার সংক্ষেপে বাকিগুলো ব্যাখ্যা করি, তাহলে একটু খেয়াল করো। তাহলে আমি এবার বাকিগুলো আসি। এবার মনে করো দুইটাই মাইনাস, এটা -3 কুলম, এটা -5 কুলম। এবার আসো, দুইটা প্লাস হলে যেরকম কন্ডিশন, দুইটা মাইনাস হলে সেম কন্ডিশন। এরপর আমরা একটু করে দেখি আমরা কোন কোন জায়গাটা নিব বলি। একটা হচ্ছে দুইটা মাইনাস হলে আমরা ভিতরের ডিরেকশনটা নিব, আর 5 আর 3-এর মধ্যে কে ছোট? 3 ছোট, 3-এর বাইরে নিব। ওইদিকে আমার দরকার নেই বলে আমরা নিচ্ছি না। তাহলে এবার আসো, এখানে +1 নাও। তাহলে এবার বলো তো ঘটনা কি হচ্ছে? A-3 এই +1কে কি করে? আকর্ষণ করে, কাছে টানে। তাহলে ওকে কাছে টেনেছে E1। একইভাবে আমি যদি ওর কথা চিন্তা করি, O - O+, এই মাইনাসটা এই প্লাসকে কি করে? কাছে টানে। তাহলে এটাও তাকে কাছে টেনেছে। এর মানে খেয়াল করো, প্রাবল্যের ডিরেকশনগুলো উল্টা। যেখানে প্রাবল্যের ডিরেকশন উল্টা, সেখানে প্রাবল্য শূন্য হতে পারে, তবে প্রাবল্য সমান হতে পারে না। এবার আসো, আমি এই দুইটার মধ্যে ছোটটার বাইরে চিন্তা করি। এখানে আমি +1 দিই, এখানে +1 কুলম দিলে, এবার একটু খেয়াল করো, A- এই +1কে কি করে? A- এই প্লাসকে কাছে টানে। তাহলে কাছে টানলে তার ডিরেকশনটা হচ্ছে এইদিকে E1। একইভাবে A- যেটা আছে, A- এই +1কে কি করে? সেম কাছে টানে। তাহলে কাছে টানলে তার ডিরেকশনটা এইদিকে E2। তাহলে আমরা বলতে পারি এই জায়গায় তুমি দেখো তাদের দিকটাও একই দিকে। এবার তুমি যদি E1 = E2 ধরে ম্যাথ করা শুরু করো, একটা আনসার পেয়ে যাবা। সেই আনসারের জন্য E1 এবং E2 যেরকম সমান, তাদের দিকটাও কিন্তু সমান। তাহলে আমরা বলতে পারবো এখানে প্রাবল্য শূন্য হতে পারে, এখানে প্রাবল্য সমান হতে পারে। এবার আসো, আমরা একটা প্লাস একটা মাইনাস নিই। আমি এবার নিলাম হচ্ছে এরকম, আমি নিলাম এটা হচ্ছে +3 কুলম, আমি নিলাম এটা হচ্ছে -5 কুলম। এবার আমি আবার দুইটা লোকেশন কনফার্ম করি, একটা হচ্ছে ভিতরের লোকেশন, আর একটা হচ্ছে মান। 3 আর 5-এর মধ্যে ছোট হচ্ছে 3, 3-এর বাইরের লোকেশন নিলাম। আচ্ছা, এবার আসি এখানে এটা +1 কুলম দিচ্ছি। +1 কুলম দিলে কি হচ্ছে খেয়াল করো। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, +1 কুলম যদি আমরা দিই, তাহলে এই প্লাসকে কি করে? বিকর্ষণ করে, ধাক্কা মারে। তাহলে আমি বলতে পারি এটা ডিরেকশনটা এইদিকে E1। এবার আসো, এই যে মাইনাস, A- এই +1কে কি করে? কাছে টানে, আকর্ষণ করে। এর মানে এটা ডিরেকশন হচ্ছে এইদিকে E2। এবার আসো, একইভাবে আমি যদি বাইরের কোনো বিন্দু চিন্তা করি, এই জায়গায় আমি একটা +1 কুলম ধরে নিলাম। তাহলে এবার বলো, এই প্লাসকে কি করে? এই প্লাসকে ধাক্কা মারে। তাহলে ধাক্কা মারলে তার ডিরেকশনটা হচ্ছে এইদিকে E1। এবার যদি বলি এই মাইনাস এই +1কে কি করে? কাছে টানে, কাছে টানে মানে হচ্ছে ডিরেকশনটা এইদিকে। তাহলে এবার তোমরা নিজেরাই কমন সেন্স দিয়ে বলো, আমি যদি প্রশ্ন করি প্রাবল্য কোথায় শূন্য, তাহলে তুমি বুঝতেই পারছো এই জায়গায়, এই দিকের কোনো একটা জায়গায় প্রাবল্য শূন্য ধরে ম্যাথ করতে হবে। আর যদি বলি প্রাবল্য কোথায় সমান, তাহলে ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্য সমান ধরে ম্যাথ করতে হবে। এবার আসি ঠিক উল্টা। এবার আমরা বললাম এইদিকে আমাদের -3 কুলম আছে, এইদিকে আমাদের +5 কুলম আছে। এবার আমরা একটু দেখি, আবার আগের মতো ভিতরে একটা বিন্দু নিলাম, বাইরে হচ্ছে 5 আর 3-এর মধ্যে 3 ছোট, 3-এর বাইরে। তাহলে আমরা নিলাম, এবার এখানে আসো +1। তাহলে খেয়াল করো, A- এই +1কে কি করে? আকর্ষণ করে এইদিকে E1। এই প্লাসকে কি করে? বিকর্ষণ করে এইদিকে E2। এবার আসো, এখানে একটা +1 কুলম দিলে A- এই +1কে আকর্ষণ করে এইদিকে E1। একইভাবে এই প্লাসকে কি করে? বিকর্ষণ করে এইদিকে E2। এর মানে এখানে E1 E2 বিপরীত ডিরেকশনে আছে, এখানে প্রাবল্য কি হইতে পারে?
শূন্য হতে পারে। আর এখানে E1 E2 একই ডিরেকশনে আছে, এখানে প্রাবল্য কি হতে পারে, সমান হতে পারে। আশা করি আমরা এতটুকু ক্লিয়ারলি বুঝেছি। তবে তোমরা কনফিউজড হও না, এখানেও কিন্তু E=0 ধরা মানে হচ্ছে E1 - E2 = 0। এর মানে ফাইনালি তোমাকে E1 = E2 ধরে ম্যাথ করতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে এমন, তুমি যদি এই জায়গায় E1 = E2 ধরে ম্যাথ করো তাহলে তুমি পাবা যে কোথায় প্রাবল্য শূন্য। আর তুমি যদি এই দিকের কোনো একটা বিন্দুতে E1 = E2 ধরে ম্যাথ করো তাহলে তুমি পাবা যে কোথায় প্রাবল্য সমান, কারণ এক্ষেত্রে মানও সমান, দিকও সমান। তাহলে আমি যদি ওভারঅল সামারি করি তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে একটু খেয়াল করো। তাহলে আমি এবার তোমাদেরকে একটা একটা বলে দিই, তাহলে একটু খেয়াল করে দেখো। প্রথমত আসো, কোথায় শূন্য, কোথায় প্রাবল্য শূন্য। তাহলে আমরা মনে রাখবো দুইটা চার যদি প্লাস হয়, দুইটা চার যদি প্লাস হয়, মনে করো দুইটাই প্লাস অথবা দুইটাই যদি মাইনাস হয়, আমি একসাথে আঁকতেছি, তাহলে মনে রাখবা দুইটাই প্লাস দুইটাই মাইনাস। এর মানে তুমি সবসময় মুখস্থ রাখবা ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য। এবার আসো, একটা প্লাস একটা মাইনাস, যদি আমার একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে এটা প্লাস এটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস। এখন আমার সেক্ষেত্রে প্রাবল্য কোথায় শূন্য হবে, বাইরে। কার বাইরে, এই প্লাস আর মাইনাস চিহ্ন বাদ দিলে শুধু সংখ্যা চিন্তা করো, সংখ্যা যেটা কম তার বাইরে। তাহলে কে কম আমি জানি না, এটা বামেও হতে পারে ডানেও হতে পারে, যে কোনো এক ডিরেকশানে। তো আমি ধরে নিচ্ছি এই সংখ্যাটা কম, তাহলে এটার বাইরে এখানে প্রাবল্য শূন্য হতে পারে, অথবা এখানে যে কোনো একটা হবে, সংখ্যা যেটা কম তার বাইরে। এবার আসো, প্রাবল্য কোথায়, সমান। তো সমানের ক্ষেত্রে যদি চিন্তা করি, আমরা যদি দুইটাই প্লাস নিই বা দুইটাই মাইনাস নিই, ধরে নিচ্ছি এটাও প্লাস এটাও প্লাস এটাও মাইনাস এটাও মাইনাস, যদি দুইটা প্লাস বা দুইটা মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে কী মনে রাখতে হবে, প্রাবল্য কোথায়, সমান। তাহলে সমান হতে হলে মানও সেম হইতে হবে, দিকও সেম হইতে হবে। আর সেটা হয় হচ্ছে এখানে বাইরে। কার বাইরে, যেটা শুধু সংখ্যা চিন্তা করলে যেটা ছোট তার বাইরে। তাহলে আমাদের এখানে কোনো বিন্দুতে E1 = E2 হবে এবং দিকটাও সেম হবে। আর যদি আমরা একটু চিন্তা করি ভাইয়া, যদি একটা প্লাস একটা মাইনাস হয়, এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে আমরা এবার কি করব বলো তো, এবার আমরা সহজে বলতে পারবো একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে ভিতরের কোনো বিন্দুতে প্রাবল্যটা কি হবে ভাইয়া, সমান হবে। এখানে E1 = E2 হবে। তো অ্যান্ড ফাইনালি একটা কথা আবার বলে রাখি, এই জায়গায় আমাদের E=0 কেন হচ্ছে, কারণ এখানে E1 এবং E2 এর ডিরেকশন কেমন, আলাদা। একটা এই দিকে হইলে আর একটা এই দিকে। আর এখানে সেম, এখানে হচ্ছে যখন একটা প্লাস একটা মাইনাস হবে তখন বাইরের কোনো বিন্দুতে একটা একদিকে হইলে আরেকটা আরেক দিকে হয়। ওই কারণে আমাদের এই কেসে আমাদের প্রাবল্য কি হচ্ছে, শূন্য হচ্ছে। আর এখানে হচ্ছে কি হচ্ছে, আমি যদি দুইটা প্লাস নিই দুইটা মাইনাস নিই, মানে দুইজনের ডিরেকশন একই দিকে, দুইজনের ডিরেকশন একই দিকে। আবার এখানে যদি চিন্তা করি দুইজনের ডিরেকশন একই দিকে, মানে হয় ডানে অথবা বামে। মানে তাহলে আমরা সহজ কথায় বলতে পারি, যেখানে প্রাবল্যের ডিরেকশন উল্টা দিকে ওইখানে প্রাবল্য শূন্য হতে পারে, যেখানে প্রাবল্যের ডিরেকশন একই দিকে সেখানে প্রাবল্য সমান হতে পারে। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, ভিতরের বিন্দুতে একটা, বাইরের বিন্দু দুইটা, বাইরের বিন্দু ডানে বামে দুই জায়গায় কিন্তু সেম কন্ডিশন হয়। তাহলে দুইটার মধ্যে আমি দুইটাকে অ্যাপ্লাই করব না, কোনটাকে অ্যাপ্লাই করব, যা শুধু সংখ্যা চিন্তা করলে যেটা সংখ্যায় কম তার বাইরে আমাদের প্রাবল্য শূন্য হবে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এবং এটাই ছিল প্রাবল্য শূন্য এবং প্রাবল্য সমান হওয়ার যে কনফিউশন, সেই কনফিউশনের ক্লিয়ার কাট ভিডিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।